ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাহিল ইংলিশ কেয়ারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখতে চলেছি অপটেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। আমরা প্রথমে দেখে নেই অপটেটিভ সেন্টেন্স কি। যে সেন্টেন্স দ্বারা কোনো দোয়া, আশীর্বাদ বা উইশ করা বোঝায় সেগুলোই মূলত অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদের যে গঠন বা স্ট্রাকচারটি ফলো করতে হয় সেটি হচ্ছে, প্রথমত আমাদের সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ এই যে এখানে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি বসবে। দেন সেইড টু, এই সেইড টু এর পরিবর্তে উইশড অথবা প্রেড বসবে। আর এই অবজেক্টটি ইনডিরেক্ট করার সময় আমরা এখান থেকে তুলে দিই। আর এই কমার স্থলে দ্যাট বসে। দেন পরিবর্তিত পার্সন, অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা নিয়ম অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পার্সন হলে কোনোই পরিবর্তন হয় না। এভাবে আমরা পার্সনের পরিবর্তন করব। দেন আমরা মে বা মাইট লিখব, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ, অর্থাৎ ভার্ব যেটি থাকবে সেটি কোনো পরিবর্তন হবে না। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে পাস্ট হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মে বা মাইট মোডাল ইউজ করছি তাই মে বা মাইটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ বসবে। সাবজেক্ট হি, দেন উইশড বা প্রেড। উইশড বা প্রেড ব্যবহারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ডিরেক্ট স্পেসের মধ্যে যদি স্রষ্টা, আল্লাহ বা গড অথবা আমাদের সৃষ্টিকর্তাকে মিন করে এমন কোনো ওয়ার্ড থাকে তাহলে আমাদের প্রেড লেখাটা বেটার। আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা উইশড লিখতে পারি। আমরা এখানে যেহেতু গড আছে তাই রিপোর্টিং ভার্বটা প্রেড লিখতে চাই। দেন এই অবজেক্টটি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই অবজেক্টটি এখানে দেওয়াটা সুন্দর দেখায় না, তাই এই অবজেক্টটি এখান থেকে আমরা তুলে দিয়ে থাকি। কমার স্থলে দ্যাট বসে। দেন পরিবর্তিত পার্সন, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যেটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টটির পার্সনটি আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গড, গড হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি হয় তাহলে পার্সনের কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় হবে। গড, দেন মে বা মাইট, দেন মাইট। মাইটের পরে মূল ভার্ব থেকে বাকি অংশ। আমরা এক্ষেত্রে ভার্ব কেন পরিবর্তন করব না? এক্ষেত্রে ভার্ব পরিবর্তন না করার কারণ হচ্ছে মোডালের পরে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে তাই আমাদের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। দেন ইউ একটি পার্সন, ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আমরা কীভাবে পরিবর্তন করি? সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমরা অবজেক্ট অনুসারে পরিবর্তন করি। এখানে মি অবজেক্ট আছে তাই এই মি অবজেক্টটি এই ইউ অবজেক্টের জায়গায় বসে যাবে। হি প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। সেকেন্ড এক্সাম্পল, দে সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এখানে প্রথম আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট আছে দে, দেন সেইড ভার্বের জায়গায় উইশড অথবা প্রেইড। এখানে যেহেতু আল্লাহ বা গড উল্লেখ নেই তাই আমরা এক্ষেত্রে উইশড লিখতে পারি। দেন এই কমার জায়গায় দ্যাট বসে। দেন পরিবর্তিত পার্সন, অর্থাৎ আমাদের এখন পার্সন পরিবর্তন করতে হবে। এখানে আওয়ার প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, এটি আছে থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটি এখানে বসে যাবে, আওয়ার প্রেসিডেন্ট। দেন মে বা মাইট, আমরা এখানে মাইট লিখি। দেন বাকি রইল আমাদের ভার্ব। মাইট মোডালের পরে লিভ ভার্বের বেস ফ্রম লিভ and long. They wished that our president might live long. Example 3, mother said to her son, may you get GPA 5. এখানে প্রথমত সাবজেক্ট আছে মাদার, দেন said to এর পরিবর্তে wished অথবা prayed। আমরা এখানে wished লিখি।
দেন হার অবজেক্ট, এই হার অবজেক্টটি আমরা অপটেটিভ সেন্টেন্সে এখানে লিখব না, এটি আমাদের রিপোর্টেড স্পিচের পরিবর্তিত পার্সনের জায়গায় লিখতে হয়। কমা, কমার জায়গায় দ্যাট, দেন পার্সনের পরিবর্তন, এখানে ইউ সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে অবজেক্ট আছে হার সান, আর এই হার সানের সাবজেক্ট ফর্ম আমাদের ইউ এর জায়গায় লিখতে হবে। হার সানের সাবজেক্ট ফর্ম হচ্ছে হার সান, দেন এখানে মেয়ে আছে, মেয়ে থেকে মাইট হয়, মাইট মোডাল ভার্ব, দেন মূল ভার্ব থেকে বাক্যাংশ, এখানে মূল ভার্ব আছে গেট, দেন GPA 5, মাদার উইশড দ্যাট হার সান মাইট গেট GPA 5। ভিউয়ার্স, আজ আমি অপটেটিভ সেন্টেন্সের মাত্র 3টি উদাহরণ দেখালাম। এই 3টি উদাহরণ যদি বুঝতে পারা যায় তাহলে বই থেকে আরও বেশি বেশি অপটেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে যে কোনো বিষয় আপনার কাছে কনফিউজিংই থেকে যাবে। তাই বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।